যত বিপদ আসুক না কেন কেউ কাউকে ছাড়বে না। কথা দিলে কথা দিলাম। দাদি ছাড়া এখানে শুয়ে আসছো কেন? কোথায় শুভ? কয়টা বাজে? 12টা। তুমি এত রাত্রেবেলা বাসায় ফিরতেছো? কোন ভদ্র ঘরের মেয়ে মানুষ এত রাত পর্যন্ত বাইরে থাকে? অশিক্ষিতদের মতন কথা বলো না তো। মানুষের কাজ থাকতে পারে না, একদিন 2 দিন 3 দিন লেট হতে পারে না, কেন তোমার লেট হয় না? আমার লেট হয়, আমার যখন লেট হয় তখন তোমাকে আমি ফোন দিয়ে জানাই যে আমার লেট হবে। তুমি তো আমাকে ফোন দাও না, উল্টা আমি তোমাকে 5 বার ফোন দিয়েছি, তুমি আমার ফোনটা পর্যন্ত ধরো নাই। সরি, খেয়াল ছিল না। খাইছো? খাবো মানে? আমি তো ওয়েট করছিলাম আমরা একসাথে খাবো। আমি খেয়ে আসছি। ও তুমি খেয়ে আসছো? একটা জলজান্ত মানুষ তোমার জন্য অপেক্ষা করে, তাকে একটা বার জানানোর পর্যন্ত প্রয়োজন বোধ করে না। সরি বললাম না তোমাকে। সরি বলে সব সমস্যার সমাধান হয় না। তাহলে তুমি কি করবা? তুমি এখন ঝগড়া করবা রাত 12টার সময়? জানতাম সংসার এরকম আসবে, জীবনেও বিয়ে করতাম। আজকে ছুটির দিন, কই একটু ছুটি কাটাবো তা না, সংসারের কাজ করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি। এইটাও তুমি রান্না করছো? একদম মুখেই দেওয়া যাচ্ছে না। চিংড়ি মাছকে এভাবে রান্না করে? ভালো না লাগে খাওয়া লাগবে না। আরে খাই কি আর সাদে? প্লিজ তোমার খাওয়া লাগবে না। আচ্ছা একটু মুরগিটা টেস্ট করে দেখি। রাখতে বলছি না, আমার রান্না খাওয়া লাগবে না। কি আশ্চর্য! এই তরুণী, তুমি এখানে যে বাইকটা নষ্ট হয়ে গেছে কারণে। রাইড সারিয়ে যাতায়াত করো? রাইড শেয়ারিং না, ও আমার হাজবেন্ড, ওই আমাদের প্রতিদিন ড্রপ করে দেয়। আরে আগে বলবো না? আসলে আমাদের বিয়েটা এত পোস্ট করে হয়ে গেছে, এই কারণে কাউকে ইনফর্ম করা হয়। লাস্ট মিনিট একটু ডোন্ট মাইন্ড, আমি ওকে দিচ্ছি। না না, আমার বাইক তো ঠিক হয়ে যাবে। আসো। তুমি আমি যাই, আমি তো আমার লেট হয়ে যাচ্ছে। সরি গাইস, একটু দেরি হয়ে গেল। তুমি এখানে? আমি তো এখানেই থাকবো। আই এম দ্য ব্র্যান্ড ম্যানেজার অফ দিস ফার্ম। আচ্ছা, আমি আসলে সান ফার্মের ক্রিয়েটিভ ম্যানেজার। হাউ নাইস, আমি তো জানতামই না। কতদিন পর দেখা হলো। তোমার হাজবেন্ড কি করে? আমি তো এখনো বিয়েই করিনি। ভালোই করছো বিয়ে করনি। কিছু বললা? না, এখনো বিয়ে করো নাই যে? যাকে ভালোবাসলাম তাকে পাচ্ছে না। তাকে ভালোবাসতো তুমি? দুদিনও বছর নাই সেকে। আমি বুঝবো কি করে? তুমি তো আমাকে তার নাম কখনো বলো নাই। আর ইউনিভার্সিটির সবচেয়ে সুন্দর মেয়েদের মধ্যে তুমি একজন ছিলে। তোমার পিছনে অলওয়েজ ছেলেদের লাইন লেগে থাকতো। আর সেই তুমি একজন মানুষকে এত ভালোবাসতা এবং তাকে ভালোবেসে কখনো বিয়ে করো না, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস না হওয়ার তো কোনো কারণ নেই। তোমার মনে আছে ইউনিভার্সিটিতে তোমাকে কেউ একজন প্রতিদিন গোলাপ ফুল দিত? হ্যাঁ, মনে থাকবে না কেন? কিন্তু আমি তো তোমাকে এটা কখনো শেয়ার করি নাই, তুমি কি করে জানলা? সিমেটা আমি ছিলাম। আমি আর উল্টা ভাবতাম কি আমার সাথে প্র্যাঙ্ক করছে। তো তুমি আমাকে সামনে এসে কখনো বলো নাই কেন? বলার সুযোগটা কখন পেলাম? আমার ভ্যাকেশনে তুমি ভালোবাসি কি লাভ বিয়ে করে। আর এটাই ছিল আমার লাইফের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। তুমি তোমার লাইফে হাঁকে না? হ্যাপি আবার হ্যাপি না, এসব কথা বলে তো এখন আর কোনো লাভ নাই। যা হওয়ার তো হয়ে গেছে। তুমিও আমাকে কখনো মুখ ফুটে কিছু বলো নাই, আর আমিও তোমাকে দেখে কখনো বুঝতে পারি নাই যে তুমি আমাকে। যাই হোক, সেটা নিয়ে আমি কথা না বলি। যা বলি সেটা শোন, এখন থেকে টাইট দিবি, তাহলে পরে পস্তাবি। ও মনে হয় চলে আসছে, পরে কথা বলবো। কোথায় ছিল এতক্ষণ? অফিসে ছিলাম। সত্য করে বলো, কোথায় ছিল? আশ্চর্য, অফিসে ছিলাম, একটা মিটিং এ ছিলাম। জি, আপনি কোন মিটিং এ ছিলেন? তোমার কি মনে হয় তোমার অফিসে আমি ফোন দেইনি? সত্য করে বলো, কি লুকাইতেছো তুমি আমার থেকে? মিটিং কিছু তো অফিসেই হয় নাকি? অফিসের বাইরে মিটিং হয়? আমি ভালো করেই জানি তুমি কি মিটিং এ ছিলা, কোন মেয়ের সাথে ছিলা বলো। আমি যে একটা মেয়ের সাথে মিটিং এ ছিলাম এটা তো শাওনও জানে না, তুমি কি করে জানলা? তার মানে তুমি অবশ্যই কোনো মেয়ের সাথে ছিলা, আমি জানতাম। আরে সানজিদা আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, ওর সাথে বসে একটা রেস্টুরেন্টে জাস্ট কফি খাইছি, দ্যাটস ইট। সমস্যা কোথায়? তোমার ব্যবহারে যে মেয়ের সাথে কথা বলার জন্য তুমি ফোন করো না, ফোন রিসিভ করো না, সেই মেয়ের সাথে তুমি কি করে পারো আমি বুঝি না। তোমার না মন মানসিকতা অনেক ছোট। তোমার মন মানসিকতা তো অনেক বড়, তাই না? 3 রাত 24 ঘন্টা তুমি আমাকে সন্দেহ করে বেড়াও, আমার খুব বড় মন মানসিকতা কই যাবো তুমি? আমি কোথায় তোমাকে সন্দেহ করলাম? আসলে কি জানো, তোমার মন পাপে ভরে, এই কারণে তুমি জানো তুমি আমাকে একদম ঠিক তেমন মন। কোথায় যাও? অফিসে। অফিসে যাচ্ছে এভাবে? হ্যাঁ, তো সমস্যা কি? তা কি ধরনের ড্রেস এগুলো? পুরো অফিসে কেন যাচ্ছে? এ ধরনের ড্রেস আমার একদম পছন্দ। তোমার কি পছন্দ না অপছন্দ সেটা তো আমার দেখার বিষয় না। ছোটবেলা থেকে যে সোসাইটিতে বড় হয়েছে, যে পোশাক পরে অভ্যস্ত, আমি সেটাই পরবো। রাতে না বারবার ফোন দিয়ে বিরক্ত করবা না, আস্তে রাত হবে। কে নামে দিয়ে গেছে তোমাকে? ও আসিফ ভাই, কেন উনি আমার অফিসের বস, তুমি জানো না? দেখে তো মনে হয় না তোমার বস। সকালে তোমাকে এখান থেকে পিক করলো, এখন ড্রপ করে দিয়ে গেল। বস হলে এরকম পার্সোনাল সার্ভিস তো তোমাকে দিত না। সে একজন ডিভোর্স গাই, সে তোমার সাথে কেন ঘুরে তার মতলব কি আমি বুঝি না। তোমাদের এসব দেখে মনে হয় না তোমরা অফিসের কলিগ, দেখে মনে হয় তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এই কথাটা বলার আগে একটা বার তোমার মুখে বাঁধলো না? না বাদে নাই, সেদিন তুমিও তো সানজিদা কিন্তু উল্টাপাল্টা কথা বলছো, আমাকে সন্দেহ করছো। কই তোমার মুখে আটকেছে? তোমার মুখে তো আটকায়নি। খুব ভালো করে বুঝে গেছে যে তোমরা কিসের মধ্যে আসো। রঙ্গ তামাশা করে রাত্রেবেলা বাড়ি কিনবা। ভাই এত মডার্ন পার্সন আমি না, বুঝলে? তুমি কেমন পার্সন সেটা তোমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। সাইকো তুমি। সাইকো আমি না, সাইকো তুমি। বাইরে বয়ফ্রেন্ড পালতেছো আর বাসায় হাজবেন্ড রেখে দিছো। আমার এখন মনে হইতেছে কি জানো, তোমাকে বিয়ে করা আমার লাইফের সব থেকে একটা রং ডিসিশন ছিল। আমারও মনে হচ্ছে তোমাকে বিয়ে করা আমার লাইফে সবচেয়ে বর্ষিত। চুলাতে গেলাম কি, আমি তোমার সাথে আর থাকবো না। তরণী, দেখো রাগের মাথায় হুট করে একটা ভুল সিদ্ধান্ত নিও না প্লিজ। এক দুইটা কথার উপর ভিত্তি করে তুমি এত বড় সিদ্ধান্ত নিতে পারো না। তুমি এখান থেকে চলে যাবা, তুমি ফ্যামিলি মেম্বারদের কথা তো চিন্তা করবা। একটা চান্স দাও আমাকে, একটা চান্স প্লিজ। ঠিক আছে।
লিফটে নয় আপনাদের কি বিএপি গেস্ট রুম। তোমার সাথে আমার কথা আছে। তা এখন না সকাল এখন বললে কি তোমার রোম্যান্সের ফিলিং নষ্ট হয়ে যাবে? কি বললা ক্লিয়ারলি বলো। আমি যদি সত্যি বলা শুরু করি তুমি নিতে পারবা কিনা চিন্তা করে দেখো। আগে দেখি বলো না কতটা বলবো বলো। তুমি একটা ম্যারিড মেয়ে হয়ে কিভাবে পর পুরুষের সাথে হোটেলে যাইতে পারো? ইউ লিটারালি চিটিং উইথ মি। তুমি যে একটা বিবাহিত পুরুষ হয়ে তোমার ইউনিভার্সিটির সুইট হার্টের সাথে হোটেলে যাও সেটা কি উল্টাপাল্টা কথা বলবা না তানজিদাকে নিয়ে। বাবারে তুমি করলে লীলা খেলা আর আমি করলে গেছি। হ্যাঁ আমি গেছি বসের সাথে আমি হোটেলে গেছি কি করবো বলো গেছি আমি গেছি। তুমি আমার ঘরে আগে হাত তোলা অনেক সহ্য করছি কিন্তু আজকে তুমি এক্সেস করে ফেলছো। তোমার মতন মানুষের সাথে আমি সংসার করতে আই ওয়ান্ট টু ডিভোর্স। আমি কালকের মধ্যে তোমার থেকে ডিভোর্স চাই। নানুকে যে আমরা প্রমিস করছিলাম কখনো আলাদা হবো না। নানুর হাতে তো সময় বেশি নেই, আলাদা হয়ে গেলে তো মারা গিয়ে শান্তি পাবো না। কিন্তু আমি কি করবো আমরা তো চাইলেও সংসার করতে পারবো না। সম্ভব না। কাজ আমরা করতে পারি এখন কাউকে কিছু না জানা না। আর দাদির হাতে যেহেতু 6 মাস সময় আছে 6 মাস পর না এক ছাদের নিচে থাকি, দুজন আলাদা বেডরুমে শুভ, আলাদা থাকবো। কিন্তু আমার একটা শর্ত হচ্ছে এই কয়েক মাস আমরা নিজেদের লাইফ নিজেদের মতন করে গোছাবো। তুমি তোমার মতন করে তোমার লাইফ গোছাবো, আমি আমার মতন করে গোছাবো। আমাদের নিজেদের পার্সোনাল ম্যাটার নিয়ে আমরা কেউ ইন্টারফেয়ার করবো না। এই থাকতে আবার নানুকে দেখতে যাবো আমার। একটা প্রবলেম হয়েছে কিন্তু সেটা বলার মতো। ওকে, লেট মি গেস হাজবেন্ড ফ্যামিলি ইস্যু। আপনি কিভাবে জানলেন? কারণ আমারও বিয়ে হচ্ছে। হয়নি, যখন হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হবে, ঝগড়া হবে, জাস্ট ইগনোর ইট। আমাদের কিছু ঠিক হবে না। আমি অলরেডি সেপারেশন ডিসিশন নিয়েছি। হোয়াট? এটা ঠিক আছে না। টক টু ইউর হাজবেন্ড। যদি অল্প একটু হোপও থাকে সংসারটা করো। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান টক টু ইউর হাজবেন্ড। আপনি কথা বললে তো আরো সমস্যা। কেন? আমার হাজবেন্ড আপনাকে আর আমাকে হোটেলের লবিতে দেখেছি। এখন ও মনে করে আপনার আমার মধ্যে অ্যাফেয়ার আছে। হোয়াট কনসেপ্ট? তুমি কি বলতা যে তুমি ফরেন ডেলিকেটে রিসিভ করতে গেছো? সেদিন যে আমরা হোটেল রুমে গিয়েছিলাম ওটা তো ক্লায়েন্টের আর্জেন্ট এগ্রিমেন্ট সাইনের জন্য, আর লাভ স্টেটের প্রমাণ দিতা। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা বিশ্বাসের ভিত্তিতে তৈরি হয়। একবার যদি সেই বিশ্বাস ভেঙে যায় আপনি হাজার চেষ্টা করলেও সেটা ফিরিয়ে আনতে পারবে। সেসব প্রমাণ দিয়ে আবার সমান আর কিছু দেখো আমার তো বিয়ে হয়েছিল, মোমেন্টটা আমি জানি। তুমি চাইলে এই সময় আমি তোমার পাশে থাকতে পারি। তো যে আমাকে ভালোবাসে সে মানুষকে ভালো না বেসে ভুল মানুষকে ভালোবেসে আমি ভুলের মাসুল দিচ্ছি। আর এভাবে হুট করে বিয়ে করে ফেলাটা উচিত হয় না। আমার মনে হয় তরুণী কোনো কালে আমার এই ভালোবাসার যোগ্যই ছিল। ক্ষণিকের মুখে আমি একটা বড় ভুল করে ফেলছি। পেছনের ভুলগুলো ভেবে জীবন নষ্ট করে না। ভুল সব পিছনে ফেলে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা ডিভোর্স নিচ্ছি। কি বলো? তরুণী যে টাইপের মানুষ পছন্দ করে বা চায় তার জীবন সঙ্গী হিসেবে সেই টাইপের মানুষ আমি না। আর আমি যে টাইপের মানুষ পছন্দ করি সেই টাইপের মানুষ তরুণী। এই সংসারটা কোনো না কোনো একটা সময় তোমার কেমন মেয়ে পছন্দ? তোমাকে বল, বেশি কমপ্লিকেটেড মেয়ে আমার একদম পছন্দ না। দেখো রুমি, তুমি সেই ইউনিভার্সিটি থেকে তোমার পাশে ছিল। তুমি যদি নতুন করে জীবন শুরু করো তাহলেও আমি তোমার সাথে পক্ষতে আছি। মানে কি স্যার? নো স্যার, আসি। আর আজকে থেকে আপনি না, তুমি অ্যাজ এ পার্সন আমি কি তোমার হাজবেন্ডের থেকে বেটার? তার রুমির থেকে বেটার কিনা জানি না। আপনি ওয়েল ম্যানার, তার একাডেমিক কোয়ালিফিকেশন রুমির থেকে ভালো। আসলে আমি বলতে পারবো না। তাহলে প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম মনে হচ্ছে তুমি সেই মুহূর্তে তুমি কি তোমার নতুন জীবনটা আমার সাথে